ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজের ধীর গতিতে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কায় চালক ও যাত্রীরা। যদিও প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঈদে 4 লেনে সুবিধা পাবে ঘরমুখো মানুষ। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাতায়াত সুখকর হয় না ঘরমুখো মানুষের। যানবাহনের অতিরিক্ত চাপ, বেপরোয়া চলাচল এবং 4 লেনের কাজ শেষ না হওয়ায় এবারও ঈদে ভোগান্তির শঙ্কায় উত্তরাঞ্চলের মানুষ। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে নিয়মিত চলাচল করে উত্তরবঙ্গ সহ 23 জেলার গাড়ি। এবছর উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলো ভুয়াপুর থেকে এলেঙ্গা দিয়ে প্রবেশ করবে ঢাকায়। তবে যমুনা সেতুর সড়কটিতে ওয়ান ওয়ে দিয়ে যাবে উত্তরবঙ্গগামী গাড়ি। আর এতে আশঙ্কা বেড়েছে যানজটের। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, সিঙ্গেল রোড, গাড়িগুলি ঠিকভাবে যাতায়াত করতে পারে না। তো রাস্তা যদি 4 লাইন হতো তাহলে ধরেন জামটা একটু কম হতো। আর যমুনা সেতু টোলে ধরেন এই টাকা নিতে ধরেন লেট করে। ঈদের সময় এই যমুনা ব্রিজের এপারেও ওপারেও দুই পারেই দেখা যায় যে একটা বিরাট যানজট পড়ে। 4-5টা গাড়ি করে দাঁড়ায় থাকে, সামনে ফ্রি, খালি প্যাসেঞ্জার তোলার জন্য যে জ্যামটা হয়। ঈদের সেতু পর্যন্ত যানবাহন চলবে নির্বিঘ্নে, দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। ঈদে সবসময় আমাদের এই জায়গায় 2 লেন থাকার কারণে নর্মালি হলো যে জ্যাম সৃষ্টি হয়। এবার আশা করতেছি আমরা এক্সট্রা 2 লেন এখানে প্রোভাইড করতে পারবো এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের কোনো ধরনের কোনো জ্যাম হবে না। যানজট নিরসনে সেতুগুলোতে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে অতিরিক্ত আরও 6টি বুথ বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 4টা বুথ চালু থাকবে মোটরসাইকেলের জন্য, কারণ আপনারা জানেন যে প্রচুর মোটরসাইকেল ঢাকা থেকে আসে। সেই মোটরসাইকেলগুলো আমাদের গোলচত্বর থেকে আলাদা হয়ে সার্ভিস রোড দিয়ে আপনার সেতুতে উঠবে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। মহাসড়ককে ঘিরে প্রচুর পরিমাণে যানবাহন এখানে যাতায়াত করবে এবং সেই যানবাহনের নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, মহাসড়কের যাতে নিরবিচ্ছিন্নভাবে তাদের যাতায়াতের পথটি যাতে ত্বরান্বিত হয়, সেজন্য আমাদের প্রায় 750 পুলিশ, টাঙ্গাইল জেলা পুলিশের তারা কিন্তু মোতায়েন থাকবে এবং এটার প্রস্তুতিও আমরা ইতিমধ্যে নিয়েছি। নির্বিঘ্নে যাতে মানুষ ঘরে পৌঁছাতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টরা আগেভাগেই ব্যবস্থা নেবে, এমনটাই আশা সবার। বাংলাভিশন নিউজ ডেস্ক।